This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর থেকে যোগ্য শিক্ষকদের সাথে দেখা করার ঘোষণা করেন। কোন যোগ্য শিক্ষকদের চাকরি যাতে না যায় তার জন্য রাজ্য সরকার আইনি পথে লড়াই করবে। পাশাপাশি তিনি আরো ঘোষণা করেন, রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য একাংশের রাজনীতির কারবারি চক্রান্ত চালাচ্ছে। সেই চক্রান্তের জাল ছিঁড়ে ফেলার জন্য সুপ্রিম কোর্টের রায়ে কর্মচ্যুত যোগ্য শিক্ষকদের স্কুলে ফিরে যাওয়ার আবেদন জানান এবং আগামী 2 মাস স্বেচ্ছাশ্রম দিয়ে ছাত্রছাত্রীদের পাশে থাকার জন্য অনুরোধ জানান। সুপ্রিম রায় হুগলির রিষড়া বিদ্যাপীঠের 12 জন যোগ্য শিক্ষক কর্মচ্যুত হয়েছেন। গতকাল তারাও গেছিলেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। রাজ্যের মুখ্যমন্ত্রীর ওপর ভরসা রেখে তারা স্কুলে ফিরে এসেছেন এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবে তারা স্বেচ্ছাশ্রম দিতে রাজি হয়েছেন। তাদের আশা, আগামী 2-3 মাসের মধ্যে একদিকে আইনি লড়াই আর অন্যদিকে পূর্ণ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে তাদের সমস্যার সমাধান করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। হ্যাঁ, নিশ্চয়ই উনি বলেছেন, এটা শুনে আমার খুব ভালো লাগলো। একটা পজিটিভ উনি নিউজ দিলেন সবার জন্য, সব শিক্ষকদের জন্য, যে উনি আছেন আমাদের সাথে। এটা শুনে ভালোই লাগলো, কারণ এমনিতে আমি যেমন প্রথম দিন থেকে আগেও আমি বলেছিলাম যে আমি এখানে পড়াতেই আসছি, স্টুডেন্টদের দেখে আসছি, আর এখনো যে ডিউটিটা দিচ্ছি, ইট ইজ অনলি অ্যান্ড অনলি ফর দ্য স্টুডেন্টস। আর অ্যাজ এ টিচার এটা আমার ডিউটি, আমার রেসপন্সিবিলিটি। আর এটাতে আমার ভালো লাগলো যে উনি আমাদের চিফ মিনিস্টার, অনারেবল চিফ মিনিস্টার এটা বলেছেন কালকে। আশা করি, দেখি। আর আমি এটা চাই যে মানে ডেফিনেটলি আমি এটা চাইবো, আর সব টিচাররাই চাইবে যে উনি যেটা বলেছেন ওটা ইন রাইটিং এ যেন এটা আসে সবার জন্য। তাহলে অ্যাটলিস্ট মানে আমার আরো কনফিডেন্সটা বাড়ে, আরো আশাটা আরো যেন আরো আমরা রিল্যাক্সড ফিল করি আর কনফিডেন্ট ফিল করি। মুখ্যমন্ত্রী তো তিনি গতকাল একেবারে ইন্ডোর স্টেডিয়াম থেকে জানালেন যে তারা আবারও হাইকোর্টের সুপ্রিম কোর্টের আবারও দ্বারস্থ হবেন, তার থেকে তথ্য চাইবেন। এক্ষেত্রে আপনাদের কি মনে হয়, এই ধরনের ঘটনা যতদিন চলতে থাকবে ততদিন কি আপনাদের চাকরি নিয়ে অনিশ্চয়তা তো তৈরিই থাকবে? দেখুন, উনি তো অ্যাপ্রোচ করেছেন, এখন ওনার একটা থিঙ্ক ট্যাঙ্ক আছে, ওনারা ডিসাইড করবে কি করবে। আমার এইটাতে কমেন্ট করা উচিত না। হোয়াট এভার উইল হ্যাপেন উইল হ্যাপেন। আমাদের ভবিষ্যৎ কি? আমাদের ভবিষ্যতে এই যে আমাদের পড়াতে হবে। উই আর টিচার্স, উই উইল কাম হিয়ার, উই উইল টিচ। আর যদি হ্যাঁ ফাইন্যান্সিয়ালি ডেফিনেটলি আমরা একটা চিন্তা তো ভাবনা চলছেই। হ্যাঁ, আর সবকিছুই তো মানে অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমাদের সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, আমাদের চিফ মিনিস্টার, অনারেবল চিফ মিনিস্টার, ওনাদের হাতে আছে। আর ইট ইজ মাই ডিউটি, এখনো আমি আপনাকে বলছি, ইট ইজ মাই ডিউটি, ইজ টিচার্স ডিউটি, ইজ রেসপন্সিবিলিটি যে আমরা আসি আর পড়াই। যদি বেতন এই মুহূর্তে না পান তবুও কি? না, আমি আসবো, পড়াবো। স্টুডেন্টরা কি ক্ষতি করেছে আর আমরাও কি ক্ষতি করেছি? আমরা তো আমরা যেভাবে খেটে পরীক্ষা দিয়েছি, আমরা র্যাঙ্ক হোল্ডার সবাই। এখানে যতগুলো 12 জন টিচার আপনারা দেখছেন সবাই ওয়েস্ট বেঙ্গলে, মানে আপনি গিয়ে দেখবেন সবাই র্যাঙ্ক হোল্ড করে এসছে। সবাই সিলেক্টেড লিস্টে নাম ছিল, প্রথম সিলেক্টেড লিস্টে সবার নাম, ওনার নাম, আমার নাম, এখানে ওনার নাম, আরো যারা বাদ বাকি টিচার আছে সবাই, এভরিবডি ইনভলভড ইজ হোল্ডিং আ পার্টিকুলার র্যাঙ্ক ইন দ্য সিলেক্টেড লিস্ট। তো আমরা তো কিছু ইয়ে করিনি, তো আমি সেটাতে লজ্জা পাবো কেন? বা হ্যাঁ, আমার খারাপ খুবই লাগছে, কারণ রিয়ালিটি এই যে ফাইন্যান্সিয়ালি উই ডু নট নো হোয়াট উইল হ্যাপেন। বাড়িতে এটা নিয়ে অনেক চর্চা চলছে, অনেক কথাবার্তা হচ্ছে, নাথিং। দেখা যাক পরে কি হয়, সেটা পরের কথা, সেটা দেখা যাবে। দেখি, আপাতত তো উনি বললেন, সেটাতে আমি আছি, রাজি আছি।